বুদ্ধিমান নিয়ন্ত্রণ কিছুটা এআইয়ের মতো ভোল্টেজ ওঠানামা করলেও এটি নিজেকে মানিয়ে নিতে এবং সচল থাকতে পারে। এখানে যে চুলাটা দেখতেছেন মিয়াকো ব্র্যান্ডের, এখানে পুশ করবেন চালু হবে। এই যে এইটা দিয়ে হলো বাড়াইবেন কমাইবেন। বোনেরা একবারে এটা কিভাবে চালাইবেন দেখে রাখেন। আর এখানে যখন আপনি ছোট পাত্র ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি এটারে এই দেখেন ঘুরাইলেন, এই যে এখানে 1100 ওয়াট ছোট হয়ে গেছে কয়েল। মানে অনেক সময় চাটা তৈরি করলে ছোট হাঁড়ি বসালে এটা করবেন, আরেকটা দিবেন আবার পুরাটা চলে আসবো। আর যদি টাইম সেট করেন এইখানে চাপ দিবেন, এটা ঘুরাবেন, টাইম সেট হবে। এই যে এই পাশে দেখেন ইন্টেলিজেন্ট কন্ট্রোল, এটা আসলে কি? এটা হলো বুদ্ধিমান নিয়ন্ত্রণ কিছুটা এআইয়ের মতো। এরপরে যে লেখাটা আছে দেখেন এখানে হাই থার্মাল এফিসিয়েন্সি উইথ সুপার লার্জ কয়েল প্যানেল। এটা সুপার লার্জ অতিরিক্ত বড় কয়েল প্যানেল সহ উচ্চ তাপীয় দক্ষতা, এটি দ্রুত ও ভালোভাবে তাপ নিয়ন্ত্রণ করতে পারে। এইখানে যে লেখাটা দেখতেছেন এটা হলো সুপার ওয়াইড ভোল্টেজ অ্যাডাপ্টেবিলিটি। এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? ভোল্টেজ ওঠানামা করলেও এটি নিজেকে মানিয়ে নিতে এবং সচল থাকতে পারে। এরপরে যে লেখাটা দেখতেছেন এই যে দেখেন এখানে মাল্টিপল সেফটি প্রোটেকশন। এটা হলো বহুমুখী নিরাপত্তা ব্যবস্থা বা একাধিক সুরক্ষা কবচ। যেমন আমি এখান থেকে কিছু জিনিস দেখাই, দেখেন এখানে এই যে দেখেন এখানে ফিউজ দেওয়া আছে। যদি ভোল্টেজ হাই লো কোনো ধরনের কোনো প্রবলেম হয় এই ফিউজ থেকে প্রবলেম সমাধান। এই যে এখন এখানে ঠাটা পড়লো, এখানে প্রোটেক্টর দেওয়া আছে। আর এখানে কিছু কিছু জিনিস আমার বোনদের অনেক কাস্টমারের অনেক প্রশ্ন থাকে। সর্বপ্রথমেই যে এটাতে আপনার কত কেজি ওজন দেওয়া যায়, মানে এক এক ভিডিও তো এক এক রকম, এক একজনে এক এক মেন্টালিটি নিয়ে বানায়। তো এই যে চুলাটা একটু যে বোন প্রশ্ন করেছিলেন ফলো করেন, যে চুলাটার দিকে খেয়াল করেন। এটা কিন্তু কমার্শিয়াল চুলা না, এটা একটা ফ্যামিলির জন্য। এখানে যদি কেউ 20 কেজি 30 কেজি বইলা থাকে রান্না করা যায়, কখনো হবে না। এরকম মেন্টালিটি নিয়ে এই চুলা কেউ কিনবেনই না। 5 থেকে 7 কেজি রান্না করা যায় একটা ফ্যামিলির জন্য, এতে এনাফ। ভাই 20 কেজি রান্না করবেন কি সেই চুলায়? এটা তো ডেগে রান্না করা লাগবে, চুলার চাইতে বড় আপনার হাড়ি হয়ে যাইব। অতএব এটা একদম ইজিতে বুঝে নেন। যে বোন জানতে চাইছেন যে 5 থেকে 7 কেজি রান্না করতে পারবেন। আর আরেকজন জানতে চাইছেন যে ভাই আমরা এই চুলা যখন রান্না করব যদি ওয়াট বেশি দেই কারেন্ট খরচ বেশি হইব কিনা, কিংবা ওয়াট কমাই দিলে কারেন্ট সেভ হইব কিনা। আসলে জিনিসটা এরকম না, আমি আপনারা বুঝাই দিই। ধরেন আমি এখানে 1000 ওয়াট দিলাম, এটা বোঝানোর জন্য শুধু বলতেছি। 1000 ওয়াট দিয়ে একটা রান্না করতেছি, এখানে 20 মিনিট সময় লাগলো আমার। এখন আমি এটারে কি করলাম, এটারে আমি 2000 ওয়াট দিলাম। 2000 ওয়াট দেওয়াতে যেটা 20 মিনিট সময় লাগতো 1000 ওয়াটে, ওইটা নাইমা 10 মিনিটে চলে আসলো, কিন্তু ডাবল হয়ে গেছে ওয়াটটা। তো এইখানে 20 মিনিটে যেই কারেন্ট খরচ হইতো এটা 10 মিনিটে হয়ে যেতেছে, সময় আপনার কমতেছে, কারেন্ট খরচ একই হইতেছে। আরেকজন প্রশ্ন করছেন কিভাবে দীর্ঘদিন ব্যবহার করা যায়। যেমন এখানে দেখেন আমি এই যে চুলা চালাইতেছি, আমি বন্ধ করি, এখানে একটা ওই যে হাই টেম্পারেচার লেখা আছে। এটার তলায় যে ফ্যান থাকে, এই ফ্যান দুইটা চলতেছে, এই ফ্যান দুইটা চলতেছে, এই ফ্যান এখান দিয়ে হাওয়া টানতেছে, এখান দিয়ে বাইর করতেছে। অতএব আপনার এটা চুলা যখন বন্ধ করবেন এই ফ্যান চলবে, লাইন ছুটানো যাবে না, ফ্যানটা চলবে। ফ্যানটা যে সময় অটোমেটিকলি বন্ধ হবে, কয়েল মাদারবোর্ডকে ঠান্ডা করবে, সেন্সরে কাজ করবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তখন আপনি লাইনটা ছুটাবেন। এখানে রাবার দেওয়া আছে, টাইলস পাকায় রাখবেন, নড়াচড়াও করবে না। আর এই চুলাটাও কিন্তু আপনারা সিগন্যাল দেয়, বিভিন্ন ধরনের সিগন্যাল দেয়। কোন সিগন্যালে কি বোঝানো হয় চুলা কিন্তু আপনারা বলে, এগুলো অনেকে জানেন না। আর এই যে আমি এখান থেকে দেখাই দিই, দেখেন এই ক্যাটালগটা পুরা যদি আমি বুঝাই আমার 1.5 ঘন্টায় ভিডিও শেষ করতে পারবো না। আমি এইখান থেকে সামান্য জিনিস বুঝাই দিই, তাহলে ইজি হইবে আপনার জন্য। দেখেন এখানে একটু খেয়াল করেন, E1 ইনসাইড টেম্পারেচার সেন্সর ফেলোর। এটার ভিতরে যে সেন্সরটা আছে এটা যদি কাজ না করে E1 লেখা উঠবে, চুলা শাটডাউন নিয়ে নিবে। E2 সারফেস টেম্পারেচার সেন্সর ফেলোর। এই গ্লাসের নিচেও একটা সেন্সর থাকে, এটা যদি কাজ না করে চুলা শাটডাউন নিয়ে E2 লেখা আসবে। এরপরে E3 ভোল্টেজ ইজ টু হাই। এরকম অনেক হাই ভোল্টেজ হলে চুলা নিজে নিজে শাটডাউন নিবে, মানে বন্ধ হয়ে যাবে, হিট দেওয়া ছেড়ে দিবে, তখন আপনার এই E3 লেখা উঠবে। E4 ভোল্টেজ ইজ টু লো, মানে ভোল্টেজ যদি অনেক লো হয়ে যায় তাহলে চুলা নিজে নিজে বন্ধ হয়ে যাবে, হিট দিবে না আর, তাহলে আপনার লেখাটা উঠবে আপনার E4। E5 ইনসাইড কুকার ইজ টু হট, মানে এই চুলাটা অতিরিক্ত গরম হয়ে গেছে, তখন ঠাস করে আপনার এই চুলাটা বন্ধ হয়ে যাবে, হিট দেওয়া ছেড়ে দিব। আপনার চুলাটা ঠান্ডা হওয়ার জন্য আপনার থেকে সময় নিব, তখন আপনি খেয়াল করবেন যে E5 লেখা উঠছে।
E6 দি ইয়ার ব্লো ইজ নট ওয়ার্কিং, মানে এটার তলায় যদি ফ্যান কাজ না করে E6 লেখা উঠবে। আমি আরেকটু হাতে কলমে বোঝানোর চেষ্টা করি। দেখেন এই যে ফ্যানটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই যে নাট আছে চতুর্পাশে, খেয়াল করেন, এটার খুলবেন 6 মাস পর পরে, খুইলা ফ্যানগুলারে কাপড় দিয়ে সুন্দর করে মুইসা পরিষ্কার করে আবার এটা লাগাই দিবেন। আর অবশ্যই এটা যেখানে রাখবেন, এটা এখানে কোনো কাপড় চোপড় দিবেন না। টাইলস হলে টাইলস, পাকা হইলে পাকা, কাঠ হইলে কাঠ, এইভাবে শুধু বসাই দিবেন। আরেক ভাইয়ের প্রশ্নের উত্তর দিয়ে দেই। আরেক ভাই বলছে যে আমি একটা ভিডিও দেখছি, ওই ভিডিওতে বলা হয়েছে 250 টাকায় সারা মাস রান্না হইব। আসেন এটা একদম, যেহেতু চুলা, এটা আমিও বুঝাইতেছি, একদম ক্লিয়ারই করে দিই আপনাদের। যারা এলপিজি বোতল ব্যবহার করে তারাই বেশি এই চুলাগুলা কিনে। অতএব আপনি যেখানে 3-4 জনের ফ্যামিলিতে একটা সিলিন্ডার ব্যবহার করেন এক মাসে, যার দাম 16 থেকে 1700 টাকা, তো কিভাবে আপনার 200-250 টাকা এই চুলায় রান্না হইব? কোনোভাবেই পসিবল না ভাই। তো অনেকে এই জিনিসটা বলে বিক্রি বেশি হওয়ার জন্য, সৎভাবে কেউ বুঝাইতে চায় না আর সৎ তথ্য দিতে চায় না, দিলে বিক্রি কম হয়, এটা বাস্তব। এটা জেনুইনলি হবে। ধরেন আপনার 1000 ওয়াট টানা যদি 1 ঘন্টা ব্যবহার করেন 1 ইউনিট খরচ হবে। এখন যদি এটারে আপনার 2 ঘন্টা ব্যবহার করেন 2 ইউনিট খরচ হবে, মাসে 600 টাকা খরচ হবে। তবে 5 থেকে 600 টাকা খরচ হয়। এটার কারণ হলো ভাত বলক আসলে আপনার ভাতের যেমন আপনার চুলা কমাইতে হয়, তরকারি বলক আসলে কমাইতে হয়। এবার এই যে এটা 4-5 জনের জন্য 5 থেকে 600 টাকা খরচ হয়, এর নিচে খরচ কোনোভাবেই পসিবল না। আরেকটা জিনিস হলো যে এই চুলার গ্যারান্টি ওয়ারেন্টি, যে ভাই অনেকে অনেক কিছু বইলা ফেলায়, কোম্পানির চাইতে বড় কিছু হয়ে যায়, 5 বছরের, 2 বছরের, 3 বছরের গ্যারান্টি দিয়ে ফেলায়। গ্যারান্টির অর্থটাই হলো পাল্টায় নতুন দেওয়া। কোম্পানি কিন্তু এগুলা বলে না। কোম্পানির কার্ড থাকে, ওখানে লেখা থাকে সার্ভিস ওয়ারেন্টি, মানে নষ্ট হলে ঠিক করে দেন, পার্টসের দাম আপনার দিতে হইব। মিয়াকোর প্রোডাক্ট আপনি যেইটাই কিনেন, এটা 1000 টাকা দামের হোক, 1 লাখ টাকা দামের হোক, সার্ভিস ওয়ারেন্টি থাকে। পাল্টায় কোম্পানি নতুন দেয় না। যারা বলে যে পাল্টায় গ্যারান্টি, বা ইহার থেকে সেবাও পাইবেন না, কোম্পানির উঠতে তো আর আমি যাইতে পারি না। কোম্পানি যা বলবো আমি তো আপনার তাই কমো। দেখেন এখন যদি কোম্পানি গ্যারান্টি দিত, আমি আপনার বলবো না কেন? আমার কি জিনিস বিক্রি করার ইচ্ছা নাই? আমি কি বেচবো না? অতএব আমি আপনাদের সত্য কথা বলতেছি। এবার আসেন প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই। দেখেন কোম্পানি কি বলছে, 70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং, 90% এনার্জি সেভিং। আর মডেল নাম্বারটা একদম নতুন মডেল, এটা ATC 22S7, এটা হলো মডেল নাম্বার। এটার বর্তমান দাম 7500। এটার ডিসকাউন্ট দেওয়ার পর দাম আসবে 6800 টাকা। আর 7 দিনের একটা অফারে থাকবে এটা মাত্র 6500 টাকা। মনে রাখবেন 7 দিনের জন্য। অনলাইনে যখনই মাল কিনবেন, সর্বপ্রথমই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকানপাট দেখবেন, যার থেকে যাই কিনেন, যেই দোকান থেকে মন চায় আপনি কিনেন, ভিডিও কলে আগে কথাবার্তা বলে নেবেন, দেখে নেবেন দোকান। আমাদেরটাও দেখবেন, বিকাশে 1000 টাকা বুকিং দিবেন, প্রোডাক্ট আপনার বাসায় পাঠিয়ে দেবো। বাসায় মাল চেক করে দেখবেন, ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন, ডেলিভারি চার্জ আপনার। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথেই, মেন রোডেই আমাদের এই শোরুম। এখান থেকে আইসাও আপনি দেখে নিয়ে যেতে পারবেন।